সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নতুন ভিডিওয়। আজকে আলোচনা যে কিছু ভুল বা যে 5 রকমের ভুল আছে বা ট্রেডিং কিছু মিস্টেক যেগুলো করলে আপনারা কখনোই একজন সাকসেসফুল বা সফল ট্রেডার হতে পারবেন না। তো কি কি সেই ভুল, সেই বিষয়ে আজকে সম্পূর্ণ আলোচনা হবে। আশা করব ভিডিওটা সম্পূর্ণ অবধি দেখবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা প্রথম এক এক করে আলোচনা করে নেব যে ভুলগুলো, যেগুলো একদমই একজন ট্রেডারকে করা চলবে না। বিশেষ করে বিগিনার ট্রেডাররা এই ভুলগুলো করেন এবং সেই বিগিনার ট্রেডাররা যে সেই ভুলগুলো যেন না করেন তার জন্যই আজকে এই ভিডিওটি, বিশেষ করে বিগিনার বা নতুন ট্রেডারদের জন্য। তো চলুন প্রথম থেকে আলোচনা করি। 1 নম্বরে যে ভুলটা করে সেটা হলো ডেমো ট্রেডিং না করা। ডেমো ট্রেডিং না করা, এই কথাটা কেন বলছি, কারণ যে সমস্ত ট্রেডাররা আছেন, তো ইউটিউবে অনেক রকমের ভিডিও এবং প্রফিটের ভিডিওগুলো দেখে তারা কি করেন, সরাসরি ডাইরেক্ট মার্কেটে এন্ট্রি করে এবং সিই বা পিই যেটাই হোক, ইন্ট্রাডে বা অপশন হোক, সেখানে ডাইরেক্ট কেনাবেচা শুরু করে এবং আফটার অল যদি দেখা যায় তাহলে লসই করে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি লস করে প্রফিট করতে পারে না। তো প্রথম ভুল হচ্ছে ডিমো ট্রেডিং না করা। আমার সাজেস্ট বা রেকমেন্ডেশন থাকবে আপনারা প্রথমে ডিমো ট্রেডিং করুন, তারপর আপনারা রিয়েল ক্যাশ দিয়ে ট্রেডিং করবেন। ডিমো ট্রেডিং এই জন্যই করতে বলছি, কারণ ডিমো ট্রেডিং করলে আপনাদের কনফিডেন্স লেভেলটা অনেকটা বাড়ে। আপনাদের যে স্ট্র্যাটেজি বা প্ল্যান আছে সেই মোতাবিক আপনাদের প্ল্যান কাজ করছে কিনা। যদি 10 বারের মধ্যে 8 বার কাজ করে তাহলে ভাববেন সেই প্ল্যানটা আপনার সাকসেসফুল, এবং সেইটা আপনি আগে ডেমো ট্রেডিংয়ে করে দেখুন। যদি ডেমো ট্রেডিংয়ে সাকসেসফুল হয় তাহলে আপনি রিয়েল ট্রেডিংয়ে করে দেখবেন। তো প্রথম অপশন বা প্রথম স্টেপ হলো 1 নম্বরে ডিমো ট্রেডিং আপনাদেরকে করতে হবে। ডিমো ট্রেডিং যারা করে না সেটা হচ্ছে 1 নম্বর মিস্টেক এজ এ বিগিনার ট্রেডারদের। তো চলুন 2 নম্বর মিস্টেক দিয়ে আলোচনা করি। 2 নম্বর মিস্টেক যেটা হলো সেটা হচ্ছে ওভার ট্রেডিং করা। ওভার ট্রেডিং, ওভার ট্রেডিং কারা করে? বিগিনার ট্রেডাররাই ওভার ট্রেডিং করে। কেন করে? যখন প্রথম ধরুন 9টা 15তে একটা কোনো শেয়ার বা সিইপি বাই করলো, সেইটা বাই করার পর হঠাৎ লস খেয়ে গেল। লস খাওয়ার পর হতেই পারে, কারণ লস তো গেমের একটা অংশ। লস হওয়ার পর কী করলো, আবার একটা ট্রেড নিল, আবার লস হয়ে গেল। আবার একটা ট্রেড নিল, আবার লস হলো। মানে মার্কেটের উপর সে তখন প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছে, কোনো প্ল্যান ছাড়াই, কোনো স্ট্র্যাটেজি ছাড়াই সে মার্কেটের উপর প্রতিশোধ করবে। এবং এটা বিশেষত বিগিনার বা নতুন ট্রেডার যারা, তারাই মার্কেটের উপর করে। মার্কেটের উপর আপনারা যদি প্রতিশোধ নিতে চান তাহলে আপনি কখনোই একজন সফল ট্রেডার হতে পারবেন না। আপনার লসের পর লস হবে। যেখানে আপনার হয়তো একদিনের ইনকামের টার্গেট 500 টাকা থাকে, সেখানে আপনি লস করে বসবেন 1500 টাকা, এবং মার্কেটকে আপনি গালিগালাজ বা ভালো নয়, জুয়া ইত্যাদি বলে সেখান থেকে, বা গ্যাম্বলিং বলে সেখান থেকে আপনি এক্সিট হয়ে যাবেন, অ্যাপ আনইনস্টল করবেন। এরকম কিছু কাজ করে থাকে নতুন ট্রেডাররা। তো 2 নম্বর যে ভুলটা সেটা হলো ওভার ট্রেডিং। এই ওভার ট্রেডিংটা আপনাদেরকে ছাড়তে হবে। যারা ওভার ট্রেডিং করেন তাদের জন্য এটা 2 নম্বর মিস্টেক হিসেবে পরিচিত। এবার 3 নম্বর যে মিস্টেকটা হলো সেটা হলো রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও। রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও এটা অবশ্যই ট্রেডারদের মধ্যে থাকতে হবে। যারা এই রিস্ক অ্যান্ড রিওয়ার্ডকে পালন করে না তাদের এই 3 নম্বর ভুল। এই ভুলটা করলে আপনারা কখনোই একজন সাকসেসফুল ট্রেডার হতে পারবেন না। এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা খাতায় লিখে রাখতে পারেন, কখনোই হতে পারবেন না। এই কারণে আপনাদের রিস্ক থাকতে হবে 1 টাকা এবং রিওয়ার্ড থাকতে হবে সেখানে 2 টাকা বা 3 টাকা। মানে আপনি 1 টাকা লাগিয়ে 2 টাকা বা 3 টাকা প্রফিট করতে চাইছেন। অনেক সময় কেউ কী করে, যে 2 টাকা লাগিয়ে 1 টাকা প্রফিট করে, তার সঙ্গে তো এখানে ব্রোকারেজ আছে 1 টাকার সঙ্গে, তাহলে কী হবে, প্রফিটটা সেখানকার চলে যাবে। তো রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও সবসময় আপনাদের থাকতে হবে, যেটা 1 টাকা লাগিয়ে 2 টাকা বা 3 টাকা উপার্জন করতে হবে। লোভ বেশি রাখতে নেই। লোভ রাখলে আবার অনেক সময় আপনার রিগ্রেট ফিল করবেন এবং সেখান থেকে মার্কেট অনেকটা নিচে চলে আসে, এই উপরে উপরে যাবে বলে। তো সেটাও করা যাবে না। রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিওতে 1 টাকা থেকে 2 টাকা বা 3 টাকা এটা প্রফিট হলেই আপনারা কল বা আপনাদের যে ট্রেড সেটা থেকে আপনারা এক্সিট করবেন। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 4 নম্বরে যে মিস্টেকটা করে যারা কখনোই সফল ট্রেডার হতে পারবে না সেটা হচ্ছে স্টপ লস। স্টপ লস না লাগানো। অনেক সময় কী করে নতুন ট্রেডাররা, যে এই তো উপরের দিকে যাচ্ছে এরকম, যে আপনার প্রফিট হচ্ছে, এরকম করে ক্যান্ডেলস্টিক তৈরি হচ্ছে উপরে, ধরে নিন এখানে রেজিস্ট্যান্স আছে, এবং হঠাৎ করে এখান থেকে আপনারা এখানে কিনেছেন আর এখান থেকে হঠাৎ করে এইখানে চলে আসলো, আপনি স্টপ লস লাগাননি, আপনার একটা বড় লস হয়ে গেল।
সেক্ষেত্রে আপনি মার্কেটকে আবার জুয়া বা গ্যাম্বলিং বলে এক্সিট করবেন। তো আপনাকে সবসময় স্টপ লস লাগাতে হবে। যখনই আপনি একটা কোনো ট্রেড গেম বাই করবেন, সঙ্গে সঙ্গে আপনি আপনার স্টপ লসকে লাগাবেন রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও মোতাবিক, মানে আপনি কত টাকা রিস্ক নিতে চাইছেন সেই হিসাবে স্টপ লস লাগানো খুবই জরুরি। এটা অত্যন্ত জরুরি, কারণ আপনি বুঝতে পারবেন না কখন যে ক্যান্ডেলস্টিক এতটা নিচে ডাউন হয়ে যাবে যে আপনি কল্পনা করতে পারবেন না। 100% কোনো কিছু গ্যারান্টি নেই এখানে। তার জন্য আপনাকে স্টপ লস লাগাতে হবে। আপনি চোখের পলকে অনেকটা লস দেখতে পারেন বা প্রফিট দেখতে পারেন। প্রফিটটা তো কোনো ব্যাপার না, প্রফিটে সবাই খুশি থাকে, কিন্তু লস যদি অনেকটা হয়ে যায় তখন আপনাদের একটা রিগ্রেট ফিল হবে বা মার্কেটের প্রতি ঘৃণা জন্মাবে, অথবা এটাকে গ্যাম্বলিং বলবেন ইত্যাদি ইত্যাদি। সেক্ষেত্রে আপনাকে স্টপ লস অবশ্যই লাগাতে হবে। তাহলে 4 নাম্বার যে ভুল বা মিস্টেক যার কারণে সফল হতে পারে না সেটা হচ্ছে স্টপ লস বা SL। এটা আপনাদেরকে অবশ্যই লাগাতেই হবে যখনই আপনি একটা ট্রেডকে বাই করবেন তখনই। বিশেষ করে অপশানে তো আরও বেশি, কারণ অপশান এত জলদি বা এত তাড়াতাড়ি মুভ করে যে আপনাদের স্টপ লস অবশ্যই লাগানো দরকার, এটা অতি আবশ্যক। 5 নম্বরে যে মিস্টেক সেটা হচ্ছে আপনাদের ইমোশনকে কন্ট্রোল করতে হবে। ইমোশন কন্ট্রোল। বিগিনার ট্রেডাররা ইমোশন কন্ট্রোল করতে পারে না, যেহেতু অনেক সময় কি হয় যে কোনো একটা শেয়ারকে এখান থেকে কিনলো এবং নিচের দিকে আসা শুরু করে, বা কিনতেই নিচের দিকে আসা শুরু করে। তো এখানে যে লসের একটা লস দেখতে পাওয়া সরাসরি রিয়েল ক্যাশের ক্ষেত্রে যে ইমোশন একটা কন্ট্রোল করতে পারে না, আবার বিক্রি করে দেয়, হয়তো সেল করে দিল এখানে, আবার এখান থেকে উপরের দিকে ওঠা শুরু করলো। তো এই ইমোশনটাকে আপনাদের কন্ট্রোল করতে হবে। লাভ বা লস যেটাই হোক, সব কিছুর ক্ষেত্রে ইমোশন অবশ্যই কন্ট্রোল করতে হবে। ইমোশন কন্ট্রোল না করতে পারলে আপনি সাকসেসফুল ট্রেডার হতে পারবেন না, এটা একদম গ্যারান্টি সহকারে আমি বলছি। এই কারণেই বলছি কারণ আমরা এই সমস্যাগুলোতে পার করে এসেছি। আর অবশ্যই আমি কিছু বোনাস এক্সট্রা রুলস বলে দিচ্ছি। আপনারা বেশি কোয়ান্টিটি নিয়ে ট্রেডিং করতে যাবেন না, কারণ আপনি যখনই বেশি কোয়ান্টিটি নিয়ে কোয়ান্টিটি নিয়ে ট্রেডিং করবেন, আপনার যদি অনেকটা লস হয় তাহলে আপনি অনেকটা ঘাবড়ে যাবেন। তাই অবশ্যই যখন ট্রেডিং করবেন আপনার মোতাবিক অন্য কেউ বললে নয়, আপনার যে মোতাবিক যেটা সব থেকে কম সেই কোয়ান্টিটি নিয়ে আপনাকে ট্রেডিং করতে হবে। এবং আরেকটা রুলস বা আরেকটা টিপস যেটা না বললেই নয়, সেটা হচ্ছে এই যে 5 বা 6টা টিপস আছে না, এই সবগুলোকে মেনে চলতে হবে। এটা সব থেকে বড় টিপস। ওয়ারেন বাফেট কি বলেছে জানেন? ওয়ারেন বাফেট বলেছে যে কখনোই তোমার টাকাকে তুমি হারাবে না। প্রথম কথা বলেছে ক্যাপিটালকে লুজ করা যাবে না, এটা প্রথম রুলস। আর দ্বিতীয় রুলস হচ্ছে প্রথম রুলসকে যেন না ভুলে। তো এই দুটো রুলস অবশ্যই মাথায় রাখতে হবে। এগুলো গোল্ডেন রুলস কিনা জানি না, তবে আপনাদের ট্রেডিং লাইফে অবশ্যই সাকসেসফুল হবে। এটা ইন্ট্রাডে ট্রেডিং হোক বা অপশন ট্রেডিং হোক বা ডেলিভারি হোক, লং টার্মের জন্য যা কিছুই হোক, স্ট্র্যাটেজি একই থাকবে। আপনার সবসময় মাথায় রাখবেন। তার সঙ্গে আরেকটা জিনিস আমি দেখাতে চাই, কারণ এর আগের দিনে ভিডিওতে আমি বলেছিলাম সুইং ট্রেডিং নিয়ে। তো এই সুইং ট্রেডিংয়ের জন্য আমি একটা স্টক সিলেকশন করেছিলাম বা রিকমেন্ডেশন করেছিলাম। যদিও এই ভিডিওগুলো সব এডুকেশন পারপাস, কিন্তু আমি বলেছিলাম সেই স্টকটার নাম হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি, এবং সেটার শেয়ার প্রাইস আজকে কত সেটা আমি আজকে একটু দেখাতে চাইছি। তো অবশ্যই আপনারা আর একটু ধৈর্য ধরে থাকুন। জানি ভিডিওটা একটু বড় হচ্ছে। দেখুন, রিলায়েন্স ইন্ডাস্ট্রি আমি যেদিনে বলেছিলাম এর আগের দিনে, তো সেই দিনে ছিল রিলায়েন্স ইন্ডাস্ট্রি 2505 টাকাতে। আর আমি এটা সুইং ট্রেডিংয়ের জন্য রিকমেন্ডেশন করেছিলাম সবাইকে। আজকে চলছে 2518 থেকে 2520, এরকম একটা মাঝামাঝিতে এই শেয়ারটা চলছে। তো যারা এই শেয়ারটা সুইং ট্রেডিংয়ের জন্য কিনেছিল তারা খানিকটা হলো প্রফিটে আছে, এবং আগামী 2 একদিন এই শেয়ারটা আরও উপরের দিকে যাওয়ার চান্স আছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। তো আমি সব কিছুই এডুকেশন পারপাসের জন্য এই ভিডিওগুলো বানাই। আপনারা যে কোনো জায়গায় রিসার্চ করার আগে বা ইনভেস্ট করার আগে নিজেও ভালোভাবে জেনে বুঝে তারপরে ইনভেস্ট করবেন। ভিডিওটা যদি এই পর্যন্ত ভালো লাগে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। না হলে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।